আজকের ক্লাস আমরা দেখব হচ্ছে ASP.NET Core MVC টিউটোরিয়াল। তো আমরা প্রথমে ডকুমেন্টটা ওপেন করব। কিভাবে আমরা এই ডকুমেন্টটা খুঁজে পাবো সেটা একটু দেখি। আমরা সার্চ দিই মাইক্রোসফট লার্ন ASP.NET Core। ব্যাস, সার্চ দেওয়ার পরে আমরা ওয়েট করতেছি। আমরা প্রথমে দেখতেছি এই লিঙ্কে ক্লিক করলাম। এই যে আমরা পেয়ে গেছি কিন্তু ডকুমেন্টটা। ওকে, সো এই ডকুমেন্ট পাওয়ার পরে আমাদের এখানে আমরা এটা রিডিং মোডে চলে গেলাম। রিডিং মোডে যাওয়ার পরে এখানে সম্পূর্ণটা ASP.NET কোড নিয়ে আছে। এখানে ওয়েব অ্যাপ আছে, এপিআই আছে, সব কিছু নিয়ে আছে। টেস্টিং কিভাবে করা, ডিবাগিং করা, এভরিথিং ASP.NET ফ্রেমওয়ার্কের সব কিছু এখানে আছে। তো আমরা ফোকাস করতেছি ওয়েব অ্যাপে। সো ওয়েব অ্যাপে হিট করলাম এবং এই ফোল্ডারের ভিতরে এমভিসি পার্টটা দেখব। অনেকগুলো আছে, রেজর পেজ আছে, ব্লেজরে আছে। আমরা এমভিসি প্যাটার্নটা দেখতেছি। এমভিসি প্যাটার্নের ওভারভিউ আমরা দেখেছি পূর্বে। সো আমরা ওভারভিউ যাচ্ছি না, আমরা ফর নাও আমরা যেটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে টিউটোরিয়ালে। সো টিউটোরিয়ালের একদম শুরুতেই আমরা যদি দেখি, আমাদের লার্নিংয়ের জন্য সবচেয়ে ভালো হলো তাদের যে ডকুমেন্টেশন, এটা 1 by 1 লার্ন করা, দেখে দেখে প্র্যাকটিস করা, এটা সবচেয়ে বেটার। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তাদের ডকুমেন্টেশন অনুযায়ী আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এটা সেলফ লার্নিংয়ের জন্য বেটার, যে আপনার টেক্সট বুকের মতো আপনি পড়বেন, বুঝবেন, কোড করবেন। আচ্ছা, আমরা যাচ্ছি গেট স্টার্টেড। এখানে যদি আমরা দেখি, সেখানে কি বলছে যে এই টিউটোরিয়ালটা থেকে আমরা জানতে পারবো যে ওয়েব ডেভেলপমেন্ট উইথ কন্ট্রোলার এবং ভিউজ, ASP.NET Core MVC ফ্রেমওয়ার্কে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব, কিভাবে করব, কন্ট্রোলার এবং ভিউয়ের মাধ্যমে, তার বিস্তারিত টিউটোরিয়াল। এবং এখানে আমাদের যে কোন পেজ ইউজ করব, রেজর পেজ ইউজ করব নাকি কি ইউজ করব, সব কিছু এখানে বলা আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি, এখানে প্রথমে আমরা কি করব, একটা পেজ ওয়েব অ্যাপ ক্রিয়েট করব, মডেল স্ক্যাফোল্ড করব, ডাটাবেজের সাথে কানেক্ট করব এবং সার্চ এবং ভ্যালিডেশন করব। আর এখানে কিছু স্যাম্পল কোড আছে, চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে ওপেন করে দেখতে পারি। এটা তারাই ফুল প্রজেক্ট রেডি আমাদের দিয়ে দিয়েছেন। সো এখান থেকে ডাউনলোড করেও কোড আমরা দেখতে পারি। এখানে আমরা যদি যাই, সে দেখাচ্ছে যে প্রিরিকুইজিট আমাদের এই ASP.NET এ কোড করতে গেলে কি করতে হবে। তো এখানে হচ্ছে ইনস্টলেশনের বিষয়টা এখানে ক্লিয়ার করতে চাই, যে কনফার্ম করতে হবে যে ভিজুয়াল স্টুডিওতে আমার এই সেকশনটা ওয়েব অ্যান্ড ক্লাউডের ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, এটা ক্লিকড আছে এবং ইনস্টলড আছে। আমরা এখানে চেক করি যে আছে কিনা দেখি। ভিজুয়াল স্টুডিও ইনস্টলার, এখানে গেলাম। ইনস্টলার ওপেন হলো, আমি 22তে গেলাম, মডিফাই দিলাম। এখানে আমি দেখি ওয়েব অ্যান্ড ক্লাউড, এখানে ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, এটার এখানে ক্লিকড আছে। তার মানে এইটা যেন ক্লিক থাকে, এটা ইনশিওর করতে বলছে। যদি কারো ক্লিক না থাকে, এটা ক্লিক করে দেন ইনস্টল করে নিতে হবে, তাহলে ভিজুয়াল স্টুডিওতে আমরা কোড করতে পারবো। ওকে, এই কথাই বলতেছে এখানে। এরপরে আমরা একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করতে পারি ভিজুয়াল স্টুডিওতে সেটা বলতেছে। আমরা 1 by 1 ক্রিয়েট করি, যেভাবে বলেছে সেভাবে ক্রিয়েট করার চেষ্টা করি। ওকে, তো বলছে যে স্টার্ট ভিজুয়াল স্টুডিও অ্যান্ড সিলেক্ট
ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো আমরা সিলেক্ট করলাম, স্টার্ট করছি ভিজুয়াল স্টুডিও 22 অ্যান্ড তারা বলতেছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। ওকে, সো আমি এখানে এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে যে পপ আপটা আসলো, এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে ইন দ্য ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ডায়ালগ সিলেক্ট ASP.NET Core ওয়েব অ্যাপ। তো আমি যদি যাই এখানে সার্চ দিয়ে, এখানে সার্চ দেওয়া যায় ASP.NET Core। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই এতগুলো জিনিস কি, তাই না? তো ফ্রেমওয়ার্কের কাজ হলো যে আমার বেসমেন্টটা তৈরি করে দেয়, প্রজেক্ট তৈরির স্টার্টিংটা তৈরি করে দেয়। হ্যাঁ, বেসিক যে ফোল্ডার স্ট্রাকচারটা সেটা সে বিল্ড করে দেয়। তো অনেক প্যাকেজ থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন প্যাকেজ ইনস্টল করেও আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতে পারি। তো এটা ASP.NET কোরের বিল্ট ইন কিছু ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো এগুলো, ঠিক আছে? তো এখান থেকে আমরা সার্চ করতেছি যে ASP.NET Core ওয়েব অ্যাপ। তাহলে ASP.NET Core ওয়েব অ্যাপ, এটা রেজর পেজ। তো আমরা রেজর পেজটা সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা মডেল ভিউ কন্ট্রোলারটা সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে যাই, নিচের দিকে যাই, এই যে মডেল ভিউ কন্ট্রোলার, রাইট, সিমিলার টু দিস। ওকে, এখানে তো আমরা যাচ্ছি রেজর পেজে, এইটা মডেল ভিউ কন্ট্রোলার, সি শার্পের কোড। এটাও মডেল ভিউ কন্ট্রোলার, বাট এফ শার্প আমরা সি শার্পে করতে চাচ্ছি। ওকে, তো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কি বলছে, নেক্সট বাটনে ক্লিক করুন। আচ্ছা, আমরা নেক্সটে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখি যদি, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করতে বলো। ইন দ্য কনফিগার ইউর নিউ প্রজেক্ট ডায়ালগ, এই যে কনফিগার নিউ প্রজেক্ট, এই ডায়ালগের ভিতরে বলছে ইন্টার MVC মুভি ফর প্রজেক্ট নেম। আচ্ছা, এখন এই যে এটা প্রজেক্ট নেম, রাইট, প্রজেক্ট নেম আমার এটা কোন লোকেশানে থাকবে, হ্যাঁ, তারপর আমার সলিউশন নেম কি হবে সেগুলো এখানে ইন্ট্রোডিউস করতেছে। তো এখানকার টিউটোরিয়াল অনুযায়ী আমরা নেমটা দিচ্ছি, কি বলছে, ইন্টার MVC মুভি ফর প্রজেক্ট নেম, প্রজেক্ট নেমটা হবে MVC মুভি। এখন এই টিউটোরিয়ালে MVC মুভি দিয়ে করা হয়েছে, রাইট? আপনি যখন প্রজেক্ট বিল্ড করবেন, আপনার দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ইউনিভার্সিটি অথবা স্টুডেন্ট ম্যানেজমেন্ট অথবা অর্ডার, পেমেন্ট, আলাদা আলাদা প্রজেক্ট নেম হতে পারে, ঠিক আছে? সো ওই অনুযায়ী নামটা হয়। তো এখানে MVC মুভি আমরা এটাই রেখে দিলাম। বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নেম দ্য প্রজেক্ট MVC মুভি ডট ক্যাপিটালাইজেশন needs to match each namespace when code is copied. তো ক্যাপিটালাইজড ফরম্যাটে হবে, এটাই বলতেছি, MVC মুভি, হ্যাঁ, ক্যাপিটাল M, তাহলে MVC ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, আর মুভি ওয়ার্ডের ফার্স্ট লেটার M, মুভি। আচ্ছা, এরপরে আমরা যাই, লোকেশন ফর দ্য প্রজেক্ট ক্যান বি সেট টু এনিওয়্যার। আচ্ছা, এখন এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন জায়গায়, কোন লোকেশানে রাখতে চাচ্ছেন। এখানে যে আপনি আপনার ফোল্ডার স্ট্রাকচারে যে সার্চ করে বের করতে পারেন, আচ্ছা আমি কোন জায়গায় রাখতে চাচ্ছি, হ্যাঁ, স্পেসিফিক যে জায়গায় রাখতে ইচ্ছা সে জায়গায় যেয়ে রাখতে পারবেন। ওকে, এই কথাটাই এখানে বলতেছে যে ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি আমার যে জায়গায় রাখতে চাই সেখানে আমি চাইলে রাখতে পারবো, হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে রাখা যাবে, সিলেক্ট করা যাবে। তো আপনি আপনার মতো পছন্দ মতো যেই প্রজেক্টে যে জায়গায় স্ট্রাকচারে যে জায়গায় রাখতে চান সে জায়গায় রাখতে পারবেন। ওকে, তো আমি এখানে সিলেক্ট করলাম, হ্যাঁ, এবং ব্যাক আসি, আমার যেখানে ছিল ওই জায়গাতেই রাখলাম, সোর্স ডিপো। তো এখানে আমি রাখি প্রজেক্টস ভিতরে রাখলাম। আচ্ছা, এরপরে যাই সিলেক্ট নেক্সট।
আচ্ছা, তা এখানে আরেকটা ছিল যে সলিউশন নেম। সলিউশন নেমটা হচ্ছে যে এমন হতে পারে যে আপনার বড় একটা প্রজেক্ট, যেই প্রজেক্টের ভিতরে একটা বড় সলিউশন আপনি বিল্ড করছেন। একটা মনে করেন একটা ই-কমার্সের মধ্যে পেমেন্ট একটা প্রজেক্ট, আবার দেখা যাচ্ছে অর্ডার একটা প্রজেক্ট, রাইট? তো দুইটা প্রজেক্ট একটা সলিউশন নেমের মধ্যে থাকতে পারে। একটা সলিউশনের আন্ডারে আপনি দুইটা প্রজেক্ট রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সলিউশন নেমটা সেম হয়। এটাই এখানে বলা হয়েছে। আপনি সলিউশন নেম ডিফারেন্ট চাইলে দিতে পারেন। আচ্ছা, এবার আমি নেক্সট দিলাম। নেক্সটে দেওয়ার পর এই যে এখানে কি বলছে, ইন অ্যাডিশনাল ইনফরমেশন ডায়ালগ, আমরা অ্যাডিশনাল ইনফরমেশন ডায়ালগে ওপেন হয়েছে। এখানে বলতেছে সিলেক্ট .NET 10 স্ট্যান্ডার্ড লং টার্ম সাপোর্ট। এখন বলছে যে .NET 10 আমার এখানে মিনিমাম 8 আছে, 9 আছে, 10ও আছে। আপনার যেটা আপনার লেটেস্ট সেটা দেয়া ভালো, এবং আপনার যখন যেটা নিয়ে কাজ করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ফর নাম 9টা সিলেক্ট করলাম। আচ্ছা, ভেরিফাই দ্যাট ডু নট ইউজ টপ লেভেল স্টেটমেন্টস ইজ আনচেকড। টপ লেভেল স্টেটমেন্ট ইজ আনচেকড, এটা ইউজ করতেছ না কেন? আমরা এটা সিলেক্ট করব না। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে বলতেছি সিলেক্ট ক্রিয়েট। এখন ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ASP.NET Core ওয়েব অ্যাপ এর যে বিল্ট ইন আমাদের ফ্রেমওয়ার্ক, সে একটা স্ট্রাকচার্ড প্রজেক্টের একটা বেসমেন্ট তৈরি করে দিবে। ক্রিয়েট করলাম। সে আমরা যে ফ্রেমওয়ার্কটা ইউজ করছি ভিজুয়াল স্টুডিও, আর ভিজুয়াল স্টুডিওর ভিতরে যে ওয়েব অ্যান্ড আমার ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, ওইটা সিলেক্ট করেছিলাম। ওইটার থ্রুতে সে কিন্তু কি করতেছে, একটা প্রজেক্ট বানাই দিচ্ছে, রাইট? ফ্রেমওয়ার্ক বানাই দিচ্ছে। আচ্ছা, এই যে এখানে ফোল্ডার স্ট্রাকচারটা এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে, মডেলসগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে, ভিউজগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে, প্রোগ্রাম। আচ্ছা, আমরা সি প্রোগ্রামিংয়ে কী করি, যখন প্রোগ্রাম শুরু করি তখন মেইন ফাংশন থেকে শুরু হয়, রাইট? সব কাজ শুরু হয় মেইন ফাংশন থেকে। ওই রকম MVC যে কোনো ASP.NET কোরের ক্ষেত্রে হার্ট, যেটা স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রজেক্ট, সেটা হচ্ছে program.cs। এই জায়গা থেকে মেনলি এক্সিকিউশনটা শুরু হয়। এক্সিকিউশন শুরু হয় ফ্রম দিস পয়েন্ট। আমরা কি জানি, কোড শুরু হয় লাইন বাই লাইন এক্সিকিউট হয়, রাইট? তো এই যে অ্যাপ প্রথমে বিল্ডের কাজটা এখানে করে ফেললো, অ্যাপটাকে বিল্ড করলো, এবং বিল্ড করার পরে অ্যাপের বিভিন্ন কনফিগারেশনগুলো সেট করলো, এবং ফাইনালি অ্যাপটাকে রান করতেছে। সো এই যে রান বা এক্সিকিউশন, যেটার স্টার্টিং পয়েন্ট হলো এই program.cs ফাইল। ওকে, আচ্ছা, এবার দেখি টিউটোরিয়ালে কি বলে। ফর মোর ইনফরমেশন ইনক্লুডিং অ্যালটারনেটিভ অ্যাপ্রোচ টু ক্রিয়েট দ্য প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। ওকে, ইন এ ওয়ার্কিং অ্যাপ বেসিক স্টার্টআপ প্রজেক্ট। ওকে, এখন আমরা যাই রান দ্য অ্যাপ। এই যে আমরা একটা প্রজেক্ট বিল্ড করলাম, ডিফল্ট আমরা কোনো কিছু মডিফাই করিনি, সে তাকে প্রজেক্ট আমরা কি দিয়েছি, শুধু প্রজেক্টের নামটা দিয়েছি, রাইট? এবং সে আমাদের প্রজেক্ট বানায় দিয়েছে, এখানে কোনো কিছু মডিফিকেশান করিনি, কোনো কিছু চেঞ্জ করিনি। তার মানে একটা বেসিক একটা বেসমেন্ট তৈরি করে দিয়েছে। এরপর এটার উপরে আমরা অ্যাজ নিডেড আমরা যেভাবে কোড করতে চাই সেটা কোড করতে পারবো, রাইট? তো আমরা যদি দেখি কি বলতেছেন, এখানে বলছে যে প্রেস কন্ট্রোল F5 টু রান দ্য অ্যাপ উইথাউট ডিবাগার। আচ্ছা, ডিবাগ কি?
আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজে করে থাকি। ডিবাগ মানে হচ্ছে আমি এক পয়েন্ট বাই পয়েন্ট এক্সিকিউশনটাকে ট্র্যাক করা, যে আচ্ছা এটাকে ডিবাগার পয়েন্ট বলে, হ্যাঁ আমি এই জায়গায় ডিবাগ, যখনই বিল্ড দেব এখানে এসে ধরবে এবং তারপরের স্টেপে কি কাজ করছে লাইন বাই লাইন এক্সিকিউশনটা আমরা ট্রেস করতে পারি, দেখতে পারি। এটা হচ্ছে ডিবাগ করা বলে। আর উইথাউট ডিবাগ মানে আমি জাস্ট রান করব। তো এখানে বলতেছে ওটাই যে প্রেস কন্ট্রোল F5 টু রান দ্য অ্যাপ উইথাউট দ্য ডিবাগার। আমি যদি এখানে রান করি, এখান থেকে বিল্ড অ্যান্ড রান এখানে আমরা করতে পারি, রাইট? প্রথমে বিল্ড দেয়া, তারপরে আমরা যদি রান করতে চাই আমরা রান করতে পারি। আবার কমান্ড থেকেও আমরা রান করতে পারি, সেটা কি কন্ট্রোল F5। কি বলছে? কন্ট্রোল অ্যান্ড F5। তো আমি কন্ট্রোল F5 আমি ডকুমেন্টকে ফোকাস করতে চাচ্ছি, সো কন্ট্রোল F5 দিই, কন্ট্রোল অ্যান্ড F5, আমার রান হওয়া শুরু হয়ে গেল। প্রথমে রান হতে গেলে কি করতেছে, ডিবাগ ছাড়া রান হবে। তো প্রথমে আগে বিল্ড হচ্ছে, এই যে এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে সে কি করছে, বিল্ড স্টার্টেড অ্যাট 840, তার মানে বিল্ড শুরু হলো, এবং বিল্ড সাকসিডেড, রাইট? সাকসিডেড অন 0 ফেইল্ড, তার মানে সাকসেস হয়েছে প্রজেক্ট। এখন সে চাচ্ছে, এখানে কি বলতেছে এটা আগে পড়ি। উড ইউ লাইক টু ট্রাস্ট দ্য ASP.NET কোর SSL সার্টিফিকেট? সে SSL সার্টিফিকেট আমি ট্রাস্ট করি কিনা, এটা রান করতে দিব কিনা, এটা বলতে চাচ্ছি। তো আমরা এখানে দেখি বলছে যে সিলেক্ট ইয়েস ইফ ইউ ট্রাস্ট দ্য IIS এক্সপ্রেস SSL সার্টিফিকেট। আমি এটাকে অ্যালাউ করতে চাচ্ছি যে তুমি রান করো, অসুবিধা নাই IIS এক্সপ্রেস। তো আমি ট্রাস্ট করলাম ইয়েস, এবং সে এখানে আমাকে ইনস্টল করতে বলছে দিস সার্টিফিকেট। আমি সার্টিফিকেট ইয়েস দিলাম। এবার আমার এটা রান হওয়া শুরু হবে। আমরা আউটপুটটা দেখি কিভাবে রান হচ্ছে। এই যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেল। এই যে এটা হচ্ছে একটা লোকাল হোস্টে HTTPS লোকাল হোস্ট, এটা IP, এখানে রান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পোর্টে আমার রান হচ্ছে লোকাল হোস্ট IP। এবার আমরা ডকে দেখি, ডকে কি বলে। সিলেক্ট ইয়েস ইফ ইউ এগ্রি টু ট্রাস্ট দ্য ডেভেলপমেন্ট সার্টিফিকেট। এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট সার্টিফিকেট। আচ্ছা, এরপরে আমরা যাই। এখন বলছে ভিজুয়াল স্টুডিও রানস দ্য অ্যাপ অ্যান্ড ওপেন্স দ্য ডিফল্ট ব্রাউজার। তো আমরা যখন এটা রান করলাম, রান সাকসেস হয়েছে এবং সে ওপেন হয়েছে একটা ডিফল্ট ব্রাউজারে, আমরা দেখলাম এটা ব্রাউজারে ওপেন হয়েছে, রাইট? বলছে অ্যাড্রেস বার শোজ লোকাল হোস্ট অ্যান্ড পোর্ট, নট সামথিং লাইক example.com or facebook.com or youtube.com, এরকম না। আমাদের ইউআরএলটা কি, লোকাল হোস্ট আর এটা পোর্ট, কারণ আমার এটা অন্য কোথাও ডোমেইন এইটার সাথে পয়েন্ট করা নাই, ডোমেইন নেম দেওয়া নাই। example.com বা facebook.com youtube.com এটা হচ্ছে আমার ডোমেইন নেম, ঠিক আছে? তো বলছে দ্য স্ট্যান্ডার্ড হোস্ট নেম ফর ইউর লোকাল কম্পিউটার ইজ লোকাল হোস্ট। আমরা যখন লোকালি কোনো কিছু ডেভেলপমেন্ট করি তখন আমার হোস্ট নেমটা বাই ডিফল্ট হয় লোকাল হোস্ট নামটা, এই জন্য এটার নাম হচ্ছে লোকাল হোস্ট। When Visual Studio creates a web project, a random port is used for the web server. কোন এই লোকাল হোস্টের কোন পোর্টে রান হবে? তো এই যে এইটা একটা হচ্ছে র্যান্ডম পোর্ট নাম্বার, ঠিক আছে? এটা আমরা যদি প্রজেক্টের ভিতরে দেখি, প্রজেক্টের ভিতরে একটা বাই ডিফল্ট সে একটা সেট করে ফেলে, রাইট? সেট করে ফেলে। আমরা যদি দেখি এটা আমরা পাবো এখানে লঞ্চ সেটিংয়ে, এই যে পোর্ট নাম্বারটা ছিল 7165,
অ্যাপ্লিকেশন ইউআরএল, এই যে দেখছি যে 7165, এটা একটা লোকাল হোস্ট, রাইট, HTTPS। এটা বাই ডিফল্ট প্রজেক্ট বিল্ডের সময় কি করে ফেলে, মানে ক্রিয়েট করে যখন, তখন এটা একটা পোর্ট নিয়ে নেয়। আর এটা যখন রান হয় তখন এই পোর্টে রান হয়। এটা চাইলে আমরা চেঞ্জ করে আবার রান করতে পারি, তখন ও নতুন পোর্টে রান হবে, রাইট। এ কথাই এখানে বলা হচ্ছে। লঞ্চিং দ্য অ্যাপ উইথাউট ডিবাগিং বাই প্রেসিং কন্ট্রোল F অ্যালাউস ইউ টু, তাহলে আমরা যখন এই যে কন্ট্রোল F5 ক্লিক করে যখন বিল্ড করলাম, কিভাবে বিল্ডটা করতে হয়, আবার যদি আমি কেটে দিই, আবার যাই প্রজেক্টের ভিতরে গিয়ে সিলেক্ট করলাম, মানে প্রজেক্টের ভিতরে আছি এবং কন্ট্রোল F5 দেওয়ার সাথে সাথে আমার রান হয়ে যাচ্ছে, এ তো ওপেন হয়ে গেল, রান হয়ে গেল। আচ্ছা, এরপরের কি কাজ, তো আমরা এটা ক্লিক করে কি করতে পারছি, আমরা করলাম allows you to make change, save the file, quickly refresh the browser and see the code changes. You can launch the app in debug or non-debug mode from the debug menu. আচ্ছা, এখন আমরা যখন ওপেন আছে, ওপেন অবস্থাতে আমরা চেঞ্জ করতে পারি, সেভ করতে পারি, প্রজেক্ট কোড চেঞ্জ করতে পারি, সেভ করতে পারি, ওগুলো দেখবো আমরা পরবর্তীতে। ওকে, আমরা কন্ট্রোল F5 ছাড়াও কিভাবে ডিবাগ মেনু থেকে আমরা এটাকে রান করতে পারি, হ্যাঁ, উইথ ডিবাগ অ্যান্ড উইথআউট ডিবাগ, সে কথাটাও এখানে বলা হচ্ছে। এই যে স্টার্ট উইথআউট ডিবাগ হচ্ছে কন্ট্রোল F5, আর স্টার্ট ডিবাগে F5। এটাই আমরা যদি যাই এখানে, এটা হচ্ছে বিল্ডিং ব্লক, মানে আমি বিল্ড করতেছি। কিভাবে বিল্ড করতেছি, বিল্ডের কাজ কি, বিল্ড করে এই যে এখানে বিল্ড করা মানে হচ্ছে অ্যাপটাকে বিল্ড করছি, ওকে আছে কিনা, রান করিনি, অনলি বিল্ড করা। যদি কোথাও এরর থাকে তখন কম্পাইলার এরর দেয়। এই যে আমরা বিল্ড যখন হয় আউটপুটে আমরা দেখতে পাই, এখানে আমরা যদি আবার যদি বিল্ড দিই, বিল্ড সলিউশন, সে বিল্ড হচ্ছে, রিবিল্ড দিই, বিল্ড স্টার্ট হয়েছে, চলতেছে, রাইট, সাকসেসেড, আউটপুটে দেখতে পাচ্ছি। আর আমরা যখন ডিবাগে যাই তখন আমরা এই যে স্টার্ট ডিবাগিং, আর এটা হচ্ছে স্টার্ট উইথআউট ডিবাগিং, এটাই বলা হচ্ছে। কন্ট্রোল F5 দিলে উইথআউট ডিবাগিং, এখান থেকে আমরা যেটা করলাম সেই প্রোগ্রামটা আবার রান হয়ে গেল, এই যে ওপেন হয়ে গেল, আবার কেটে দিই, এখান থেকে আবার সিলেক্ট করি উইথআউট ডিবাগিং, আবার ওপেন হয়ে গেল, রাইট। তাহলে কন্ট্রোল F5 এর যে কাজ, সে কাজটা এখান থেকে করা যায়। আর স্টার্ট ডিবাগিং মানে হলো আমি যখন ডিবাগার বসাই রেখে ডিবাগ করছি কোনো কোডকে, সাপোজ আমি এখানে ডিবাগ করতে যাচ্ছি, এখানে সিলেক্টেড রাখলাম, ডিবাগ থেকে স্টার্ট ডিবাগিং দিলাম, এসে এখানে ধরবে, ওয়েট করি, রান হয়ে যাক, রান হচ্ছে, চলতেছে, এই যে এসে ডিবাগ, আমি স্টেপ বাই স্টেপ আমি যেতে পারি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যেতে পারি, এবং আমি দেখতে পারি কোডের কি অবস্থা, কোন জায়গায় বাড়ি খাচ্ছে, কি করছে, এরর খাচ্ছে, এসব কিছু চেক করার জন্য আমাদের এই কি বলে ডিবাগিং করতে হয়। তো এখানে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যাওয়া যায়, আর এটা কন্টিনিউ দিয়ে দিলে একদম চলতে থাকবে আবার নেক্সট ডিবাগ না পর্যন্ত। আমার যেহেতু আর কোনো ডিবাগার পয়েন্ট, এটাকে ডিবাগ পয়েন্ট বলে, ডিবাগার পয়েন্ট নাই, সো কন্টিনিউ দিলে প্রোগ্রাম শেষ। এখন ডিবাগার চলা অবস্থায় আপনার এখানে মানে রানিং থাকে যতক্ষণ না আমি ডিবাগারটা অফ করি। তো এখান থেকে স্টপ ডিবাগিং করা যায়, আবার এখান থেকেও স্টপ ডিবাগিং করা যায়, রাইট। আমরা যে ডিবাগিং স্টার্ট ডিবাগিং করি এখান থেকে, সেমভাবে এখান থেকেও স্টার্ট ডিবাগিং করতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি দেখি সে ডিবাগিং শুরু করতেছি, রাইট, কন্টিনিউ দিলাম, শেষ করলাম। আবার আরেকটা জিনিস, এই জায়গা থেকে উইথআউট রান করা যায়, এই যে স্টার্ট উইথআউট ডিবাগিং, এখান থেকেও উইথআউট ডিবাগিং প্রোগ্রামটা রান করা যায়, ওকে।
তাহলে আমরা কি দেখলাম, কন্ট্রোল F5 দিয়েও এটা উইথাউট ডিবাগিং রান করা যায়, এখান থেকেও উইথাউট ডিবাগিং রান করা যায়, আবার এখান থেকেও উইথাউট ডিবাগিং রান করা যায়। ওকে, আচ্ছা, you can debug the app by selecting the HTTPS button in the toolbar। এই যে টুলবারে আছে এখান থেকে ইউ ক্যান ডিবাগ করতে পারো, আমরা যেটা অলরেডি বলে ফেলেছি যে এখানে সিলেক্ট করে ডিবাগ করা যায়, এখানে সিলেক্ট করে ডিবাগ করা যায়, রাইট। আবার এখানে সিলেক্ট করে উইথাউট ডিবাগ রান করা যায়, এখানেও সিলেক্ট করে উইথাউট ডিবাগিং রান করা যায়। টুলবার থেকে কিভাবে বাটন ক্লিক করে করতে পারি সেই জিনিসটা এখানে বলতেছি। ওকে, ক্লোজ দ্য ব্রাউজার উইন্ডো, ভিজুয়াল স্টুডিও উইল স্টপ দ্য অ্যাপ্লিকেশন। আমরা যখনই ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা যদি এখান থেকে যাই ডিবাগিং মোডে তাহলে রিফ্লেকশনটা বুঝতে পারবো। আমার যখন বিল্ড হয়ে গেছে, রান হচ্ছে, চলতেছে, তখন আমি দেখতে পাবো এখানে কি আছে, ডিবাগিং হচ্ছে, দেখাচ্ছে এখানে আমার লগ প্রিন্ট হচ্ছে যে এক্সিকিউশন চলতেছে, আর এটার আউটপুট আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্রাউজারে ওপেন হচ্ছে অ্যাপটা। তার মানে কি হচ্ছে, অ্যাপ্লিকেশনটা ডিবাগিং মোডে ওপেন হচ্ছে, রাইট। আমার এখানে যেহেতু ডিবাগার বসানো আছে, সে স্ক্রল ঘুরতেছে, কন্টিনিউ করে দিই, রান হয়ে যাবে, রাইট। এবং আমি দেখতেছি এটা স্টিল নাও ডিবাগিং মোডে রান হচ্ছে, চলতেছে অ্যাপ্লিকেশনটা। এবং আমার এখানে আমি দেখতে পাচ্ছি কনসোলে প্রিন্ট করছে যে আমি কোন স্টেজে আছি, কোনো লগ আছে কিনা এগুলো। আমি যদি ব্রাউজার থেকে ওটা কেটে দেই পেজটাকে, ওয়েব পেজটাকে, সাথে সাথে আমরা দেখতে পাবো ডিবাগারটা অফ হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা অফ হয়ে গেছে। এই যে ডিবাগার মোড থেকে অফ হয়ে গেল, এবং আমাদের ওই কনসোল যে প্রিন্ট করতে ছিল সেটাও অফ হয়ে গেছে, রাইট। এই হলো ব্রাউজার থেকে অফ করলে অফ হয়ে যাওয়া। আচ্ছা, এরপর বলছে এখানে ইন দ্য নেক্সট টিউটোরিয়াল ইন দিস সিরিজ ইউ লার্ন MVC অ্যান্ড স্টার্ট রাইটিং সাম কোড। আমরা এখানে জাস্ট কতটুকু শিখলাম, আমরা শিখলাম যে একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনস্টলারে আমি কনফিগারটা করব এবং প্রজেক্টটা ক্রিয়েট করব, প্রজেক্টের নেমিংটা কি হবে, এবং আমরা কোন ভার্সনে, ডটনেটের কোন ভার্সনে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি, এবং ডিফল্ট স্ট্রাকচার্ড একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওই প্রজেক্টটাকে কিভাবে আমরা রান করতে পারি, ডিবাগ মোডে রান করতে পারি, উইথাউট ডিবাগ মোডে রান করতে পারি, এই ডিটেলসটা এখানে বলা হয়েছে। এবং এখন আমরা দেখব এখানে আমরা কিন্তু কোনো ধরনের কোড করি নাই, ফ্রেমওয়ার্ক যে কোডটা বিল্ড করে দিয়েছে, স্ট্রাকচার ক্রিয়েট করে দিয়েছে, ওই কোডটাই আমরা দেখেছি, রান করেছি। এবার আমরা কিছু কোড, সাম কোড আমরা অ্যাড করব, লিখব, এটাই বলা হচ্ছে। তো নেক্সট স্টেপ কি, অ্যাড এ কন্ট্রোলার। যাই